এখন এই 3D ইমেজের মাধ্যমে আমরা দেখব শুক্রাণু বা স্পার্ম, যেটা টেস্টিস অর্থাৎ শুক্রাশয় থেকে উৎপন্ন হয় এবং পুরুষদের বডি থেকে। এবং এই স্পার্মের স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথম যে পার্টটা এটাকে আমরা বলবো হেড, আর এই পোর্শনটাকে আমরা বলবো মিডল পিস, আর এই যে জায়গাটা নিচের পোর্শনটাকে এটা বলবো আমরা টেল বা লেজ, যেটা মুভমেন্ট করতে সাহায্য করে। তো স্পার্ম তো সচল, তো স্পার্ম যখন ডিম্বাণুর মধ্যে ইনসার্ট হয় শুধুমাত্র এই অগ্রভাগটা অর্থাৎ এই পার্টটাই শুধু ঢুকে, আর এইটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম যেটা থেকে সিক্রেট হয় কিছু উৎসেচক বা এনজাইম, যেটা ডিম্বাণুকে ছেদ করে পেনিট্রেট করতে ঢুকতে সাহায্য করে। এই যে এটাকে যদি আমি ডিলিট করে দিই, যে পোর্শনটা থেকে থাকে, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকবে এই যে দেখো ক্রোমোজোম, যার বাবার দেহের সমস্ত গুণাবলী এটার মধ্যেই থাকে, আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর এগুলি হচ্ছে আমাদের লাইসোজোম। তাহলে মিডল পিসের কাজ কি? এইটা যে সচল, এটাকে চলতে যে সাহায্য করবে, এনার্জি পাবে কোথা থেকে? এই মিডল পিসের এই যে দেখো, এগুলি হচ্ছে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া, তার মিডলে থাকছে দেখো সেন্ট্রিওল, এবং এইটা হচ্ছে আমাদের টেইল বা লেজ, যেটাকে আমরা এক্সিয়াল ফিলামেন্টও বলে থাকবো। এই 3D স্ট্রাকচারের এই পোর্শনটাকে যদি বাদ দিয়ে থাকি, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, আর এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের 3D স্ট্রাকচার। আর সম্পূর্ণটাকে একসঙ্গে দেখলে এই হচ্ছে আমাদের স্পার্মের মেইন 3D ডায়াগ্রাম।